দাসপুরের রাজনগর গ্রাম ভৌগোলিক অবস্থান গ্রামটাকে দু ভাগে ভাগ করে দিয়েছে। গ্রামের পূর্ব দিকে সূর্যোদয় থেকেই যেন দ্বিচারিতা। প্রথম আলো পূর্বে, সে আলোয় আলোকিত শিক্ষাও। অন্যদিকে পশ্চিমে সূর্যাস্তের সাথে সাথে অন্ধকারে ডুবে গ্রাম। গ্রামের পশ্চিম অংশের চারিদিক ঘেরা কাঁসাই আর শিলাবতীর নদী বাঁধে। বৃষ্টি নামলে পূর্বের মানুষগুলো যখন ঠান্ডা লাগার ভয়ে, সেই সময়ই পশ্চিমের মানুষগুলো বাঁধ ভাঙার আতঙ্কে। শুনলে অবাক হবেন, এদিকে কিছুটা অংশের শিলাবতীর বাঁধ খোলাই রয়েছে। নদীতে জল বাড়লেই গ্রামে জল ঢুকে ভিটে মাটি ছাড়া হতে হয় গ্রামের মানুষগুলোকে। সে জল অন্ততপক্ষে 3 মাস লাগে শুকোতে। এদিকে এই জলের জেরে বিদ্যুৎ পরিষেবা প্রায় বন্ধই থাকে। অন্ধকারে লণ্ঠনের আলোতে রাত জাগে রাজনগর পশ্চিম। বছরের পর বছর এত দুঃখ কষ্ট সহ্য করতে করতে মানুষগুলো আজ স্বপ্ন দেখতে ভুলে গেছে। মুখে হাসি নেই বললেই চলে। তবে গ্রামের মানুষগুলোর একতা ঐক্যের কোনো ঘাটতি নেই। একে অন্যের বিপদে আড় হয়ে দাঁড়ায় তারা। সম্প্রতি এই রাজনগর পশ্চিমেই 1.5 কোটি টাকার কালী মন্দির তৈরি হয়েছে। 250 বছরের প্রাচীন ভাঙাচোরা কালী মন্দির ভেঙে নতুন এই মন্দির সারা বাংলা ছাড়িয়ে সারা বিশ্বে আজ ভাইরাল। চোখ যতদূর যাবে চারিদিকে শুধু ঘোলা জল। কেন নেই?